চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু জটিলতার পর এবার নতুন করে জার্সি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সংবাদ মাধ্যমে। গণমাধ্যমের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই। তবে বিসিসিআইয়ের এমন অযৌক্তিক দাবি উড়িয়ে দিয়েছে আইসিসি। টুর্নামেন্টের অংশ নিতে যাওয়া প্রতিটি দলতেই জার্সিতে অফিসিয়াল লোগো রাখতে হবে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দোরগোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্টের জন্য। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তান বিতর্ক চলছে। নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেল হবে টুর্নামেন্ট, যেখানে পাকিস্তানে না খেলার দাবি পূরণ হয়েছে ভারতের। কিন্তু ভেন্যু নিয়ে জটিলতা শেষ হতে না হতেই জার্সি নিয়ে শুরু নতুন বিতর্ক। সাধারণত আইসিসির ইভেন্টে আয়োজক দেশের নাম জার্সিতে লেখার নিয়ম রয়েছে। সে হিসেবে হাইব্রিড মডেলে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্য পাকিস্তানেরই। কিন্তু এখানেও আপত্তি ভারতের। পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না টিম ইন্ডিয়া কর্তৃপক্ষ, এমন গুঞ্জন এখন দেশটির গণমাধ্যমে। এমন খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের দাবি, খেলার মধ্যে অযথা রাজনীতি টানছে বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তা পাকিস্তান গণমাধ্যমে জানিয়েছে, বিসিসিআই অযথাই বারবার ক্রিকেটে রাজনীতিকে টেনে আনছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানেও অধিনায়ককে পাঠাতে চায় না ভারত বলেও অভিযোগ তোলেন সেই কর্মকর্তা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে দলগুলোর অধিনায়কের উপস্থিতির কথা থাকলেও সেখানে রোহিত শর্মাকে পাঠাতে চায় না বিসিসিআই। তবে রোহিতের পরিবর্তে অন্য কাউকে পাঠানো হবে কিনা সে ব্যাপারেও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে জার্সির ব্যাপার নিয়ে এরই মধ্যে সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের তথ্য মতে, টুর্নামেন্টে অংশ নিতে যাও প্রতিটি দেশের জার্সিতে অফিসিয়াল লোগোর নিচে দেশের নাম থাকতে হবে। অবশ্য এই নিয়ম আগে থেকেই প্রচলিত ছিল আইসিসিতে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।